আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু জুম করে দেখাতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা এলবো আঁকছি 4 ইঞ্চি, 4 ইঞ্চির 90 ডিগ্রির আমরা একটা এলবো এখানে ছবি দেখতে পাচ্ছেন। এটার পাশে দেখেন আরেকটা এলবো, এটাও 90 ডিগ্রি শর্ট রিডিউসার। আর প্রথম যেটা আপনাদের দেখেছি এটা হলো 3D। দেখেন নিচে আরেকটা এলবো আছে, এটাও 90 ডিগ্রির লং রিডিউসার, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড এলবো বলে থাকি। যে এলবো সর্বদা কাজে বেশি প্রয়োগ হয়, কোনো একটা প্রজেক্ট হলে তার 90% এলবোই হয় 90 ডিগ্রির এবং লং রিডিউসার, যেটাকে LR ড্রয়িংয়ে লেখা থাকে। এটাকে আমরা স্ট্যান্ডার্ড এলবো বলি। পাশে আরেকটা এলবো দেখতে পাচ্ছেন 45 ডিগ্রি, 45 ডিগ্রির এটা 4 ইঞ্চির একটা এলবো। এলআরের এখানে আমি আর্ট করছি যে লং রিডিউসারের, আপনাদের বোঝার সুবিধা ক্ষেত্রে। আমি আপনাদের প্রথমত এলবো দেখাইছিলাম, এলআরের এলবো দেখাইছিলাম। দেখেন এলআরের এলবো সেন্টার লাইন বাইর করার জন্য একটা ফর্মুলা আছে। আমরা আগে পুরো একদম মূল ফর্মুলাটা জেনে নিই। 10 ডিগ্রি/2, তারপর সে ব্র্যাকেটের পরে ইন্টু আসে, তারপর আমরা ইন্টু দিয়ে দিলাম যে গুণ, তারপর 1.5 ইন্টু 2.54, 2.54 কনভার্ট ইঞ্চি কনভার্ট করে আমরা 2.54 পাইছি। তারপর সে গুণ সাইজ মতলব এলবো মতলব ইঞ্চিতে, যত ইঞ্চির কাজ করবেন 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, ওই 8 ইঞ্চি বসাবেন। তো এই 4 ইঞ্চির এই এলবোটা আমরা যদি এইভাবে যদি ক্যালকুলেশন করি, টান তারপর হলো ডিগ্রি /2, ব্রেকেট দিয়ে দিবে না, ব্রেকেট অবশ্যই দিতে হবে। তারপর এই ফর্মুলা যদি ইউজ করি 1.5 ইন্টু 25.4 ইন্টু সাইজ, এখানে দিলে আমরা নিচের এলবোটা ফলো করেন। নিচের এলবোটা আছে তো 4 ইঞ্চির 90 ডিগ্রির LR মানে লং রিডিউসার, যে এমডি স্ট্যান্ডার্ড বলি। দেখেন এটার সেন্টার লাইন আসে ওই আমি যে প্রথমে যে ফর্মুলা দেখেছি, ফর্মুলা হিসাবে করলে আসে হলো কত 192 সামথিং আসে, 192.4 এরকম, 152 সরি 152 152। নেক্সট আমাদের যে ফর্মুলা আছে দেখেন 10 ডিগ্রি/2 ইন্টু 2 ইন্টু 25.4 ইন্টু সাইজ এলবো, যে ইঞ্চিতে যত এলবোই করবেন। এটা হলো 3D এলবোর জন্য। 3D মানে কি বহুত লংয়ের চেয়ে আরও বড়, মানে কি সবচেয়ে বড় এলবো আসে। এটা অ্যাভেলেবেল সবসময় কাজের জন্য লাগে না, কিন্তু অনেক সময় অনেক প্রজেক্টে পাওয়া যায়, 2-1% কাজে ইউজ হয় এই এলবোগুলো। তো দেখেন এই এলবোর এখানে আমরা ফর্মুলা দেখাইছি এবং ওই পাশে আমরা ছবি আর্ট করে তারপর শেষে প্র্যাকটিক্যালও দেখাইছি। দেখেন আমি এখানে 4 ইঞ্চিরই 90 ডিগ্রির আমরা 90 ডিগ্রির একটা 3D এলবো সেন্টার লাইন বার করছি। ওই ফর্মুলা অনুযায়ী 203.2 আসে, তাহলে 203 আসে 90 ডিগ্রির 3D এলবোর সেন্টার লাইন, আমরা ওই ফর্মুলা ব্যবহার করি। তাহলে দুইটা বাজলেন, একটা লং রিডিউসার, একটা 3D। এখন এই পাশে দেখেন একটা SR শর্ট রিডিউসার আছে। এই শর্ট রিডিউসার 90 ডিগ্রি এলবো আমি এখানে আর্ট করছি 4 ইঞ্চির। এটা সেন্টার লাইন আসছে কত 101.6, তাহলে আমরা 102 ধরে নিতে পারি। 102। আমরা এটারও ফর্মুলাটা দেখাই, খেয়াল করেন নিচে ওই ফর্মুলাটা আছে, 3টা ফর্মুলা আমি একসাথেই লিখছি। দেখেন এই ফর্মুলা সেম, শুধু ফর্মুলায় কিছু চেঞ্জ হয়। এই যে দেখেন 1.5, দ্বিতীয়টা হলো 2, তৃতীয়টা হলো 1।
এইগুলো হলো চেঞ্জেবল আপনার ই অনুযায়ী। তিনটা টাইপ আছে এলবো, শর্ট, লং, 3D। ওই হিসাবে লংয়ে 1.5, তারপর সে 3Dতে হলো 2 এবং শর্টে 1। মানে কি শর্ট রেডুসার এলবোর 1.5 গুণ হইব হলো লং রেডুসার এলবো, এবং শর্ট রেডুসারের এলবোর 2 গুণ হইব হলো ওই 3D যেটা সবচেয়ে বড় এলবো ওইটা। এটা একটু খেয়াল রাখবেন। আর এখানে আমি ডিগ্রি দিয়ে দিছি, ডিগ্রি D/2 দিছি, ডিগ্রি D/2 দিছি, সেকেন্ডটাও ডিগ্রি D/2 দিছি। এই আপনি যত ডিগ্রি, আপনি 90 ডিগ্রি এলবো সেন্টার বার করলে এটা দিতে পারেন, আপনি 45 ডিগ্রির এলবো সেন্টার বার করতে পারেন, 50 ডিগ্রি বার করতে পারেন, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, অল ডিগ্রি বার করার জন্য এই ডিগ্রি জায়গায় শুধু ডিগ্রির মানটা বসে দিই, কত ডিগ্রি বার করবেন। হ্যাঁ, তাহলে আমরা শর্ট রেডুসারে দেখি। শর্ট রেডুসারে 10 ডিগ্রি D/2, তারপর আছে ইন্টু 1 ইন্টু 25.4 ইন্টু এলবো সাইজ। হ্যাঁ, এলবো সাইজ আমরা ওখানে 4 ইঞ্চি এলবো সাইজ বার করছিলাম। দেখেন এটা ক্যালকুলেশন করে দেখেন, সেম 101.6। হ্যাঁ, এখন আমরা তো আবারও সবাই আবারও একটা জানি, যারা কাজকর্ম করেন তারা তো আবার জানেন যে আমাদের ওই যে এলআর রেডুসারের এলবোর মান বার করতে আরেকটা সেন্টার লাইন বার করতে আরেকটা সূত্র আমরা ব্যবহার করি, যে 38.1 ইন্টু মানে গুণ করে যত সাইজের এলবো তত সাইজের এলবো গুণ করলে হয়ে যায়। এটা অবশ্যই আপনারা সবাই জানেন, এটা সহজ। এই যে দেখতেছেন আপনি এলআরএতে যান, ওখানে যান যে টান 10-এর পর ডিগ্রি 90 ডিগ্রি দেন, তারপর 2 দেন, D/2 দেন, তারপর ব্রেকেট দেন ইন্টু 1.5 ইন্টু 25.4 দেন। দেখেন এই তৈরি পর্যন্ত আপনার এই অঙ্কটা করলে আপনার 38.1 আসে, 38.1 আসে। তাহলে এই মানটা আমরা এখান থেকে বের করেছি, ওটা হলো এখানে 90 ডিগ্রির লং রেডুসারের এলবোর জন্য, অনলি 90 ডিগ্রি লং রেডুসারের জন্য। এখন অনেক এলবো আসে, অনেক ডিগ্রি এলবো আসে, অনেক সময় ডুরিংয়ে থাকে। তাহলে আমরা তার সেন্টার লাইন কেমনি বার করবো? তো তার জন্য আমাদের এই নিয়মগুলো, এই 3টা নিয়ম মনে রাখলে, আর 3টা নিয়মের কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হয়, আমরা যদি এটা ফলো রাখি, আমরা এই নিয়ম যদি মেনে চলি, তাহলে আমাদের একদম এই কাজগুলো একদম পানির মতন সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে উপকার হলে, ভিডিওটা আরও আপনাদের যারা পাইপিং লাইনের কাজকর্ম শেখার জন্য আগ্রহ, তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। জাযাকাল্লাহ খায়ের।